আমার ভাইয়ের যে জামাটা শুকিয়ে নিয়ে গেছে, এখানে জামাটা শুকিয়ে নিয়ে গেছে, কুকুর কিন্তু পেছনে যায়নি, সোজা চলে গেছে ওই রাস্তার দিকে। এটা কারণটা কি? পুলিশ কিন্তু ওখানে ছিল বেশিরভাগ, ওই বাড়িতে কিন্তু পুলিশ চেক করছে, পুলিশ কিন্তু সেরকম এইদিকে ওইদিকে ঘুরে ঘুরে দেখছে, কিন্তু সেরকম কিছু করতে পারছে না। পুলিশ 100 বার করে এসেছে, 100। এখন কি অভিযোগ কি হয়েছে? মানে আমাদের কুকুর নিয়ে এসে খুঁজে পাইনি, কারণটা কি? এখন কারণ কি মনে হচ্ছে? এখন পেছনে ছিল আমার একটা ভাই, এখন আমার ভাইকে দেখে আলাভোলা হয়ে গেছে, কোনো কথা বলতে পারছে না। আমি বলি কি হলো কি, তাড়াতাড়ি করে সবাইকে দেখে, একজন দুজনকে দেখে ওখানে মাথা হারা, মানে দিশাহারা হয়ে পড়ে গেছে। তারপরে গিয়ে দেখছি আর ওরকম করা রয়েছে। কবে থেকে? ওই রবিবার থেকে নিখোঁজ হয়ে গেছে। ও সন্ধ্যা মানে 8টার আগে ও বাড়ি আসে, বা আজান দিলে বাড়ি আসে, ও বাড়ি আসেনি সেদিনকে। সেদিনকে রাত্রিবেলা করা হয়েছে, সেদিনকে রাত্রিবেলা আমাদের এসে কেস পেস লিখলো, আমার নাম ফাম লিখলো, এসে তারপরে একটা মহিলাকে ধরা হলো। তার পরের দিন সকালবেলা ও আবার এসে বলছে এরকম বাচ্চা পাওয়া গেছে, বা এরকম করেছো, করা হয়নি। দুপুরবেলা এসে বলছে কোনো বাচ্চা পেয়েছো? আমরা সন্দেহজনক ভাবে আমরা ধরেছি বাচ্চাটাকে, ওই মহিলাকে আমরা ধরেছি, ধরে থানায় দিয়েছি। ও এখানে শিকার হয়েছে, পয়সার লোভে শিকার হয়েছে, যে আমি আমার ভাই বলছি যে আমার ভাইরে নাক চেপে বলে কলার মধ্যে কি ওষুধ না কি দিয়ে খাইয়ে নিয়ে গেছে ওখানে, বলে তারপরে বলছে কি থানায় গেছে, থানায় গিয়ে মারধর মানে প্রেশার দিচ্ছে, বলে আমি জানিনি, বলে যে আমার বলে আমি আমার জুলুমের চোটে যে আমি বলে ফেলেছি। তারপরে ওখানে গিয়ে বলছে আমি কি চাকদা না কি মদনপুর ওখানে রেখেছি বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, কি মনে হচ্ছে এখন দেখে? কি কেউ মেরে রেখেছে আমার ভাইরে, আমার বাচ্চাকে কেউ মেরে ফেলেছে। আমার পাড়ার সবাইকে আমি সন্দেহ করি, আপনারা তদন্ত করুন। আমার বাচ্চা রবিবার সন্ধ্যা থেকে পাওয়া যাচ্ছে না, আজকে 5 দিন। আমার বাচ্চাকে কেউ মেরে ফেলেছে, আমি পাড়ার সবাইকে সন্দেহ করি। আমি চাই সবাইকে সম্মান করে জেরা করা হোক, আর জিজ্ঞাসা করা হোক। হ্যাঁ, সব জায়গায় খোঁজা হয়েছিল, না তখন ছিল না, সব জায়গায় আমি পাড়ার সবাইকে সন্দেহ করি, আমার বাচ্চাকে মেরে ফেলেছে, আমার বাচ্চার আমি আর শাস্তি চাই। আমার বাচ্চাকে এখন করা হয়েছে কে আমি জানি না, আমি প্রায় সবাইকে সন্দেহ করি। আমার বাচ্চাকে মেরে ফেলেছে, আমার সোনার বাচ্চা বন্ধু, যার যে বিপদ হয় আমি রাত শুনি। আমরা আমার মনে হচ্ছে এখন আমি যেটা ভাবছি যে পেছনের বাড়ি বন্ধু একটা বুড়ি থাকে, ওই বুড়ি কিছু করেছে আমার বাচ্চাকে, আমার মনে হচ্ছে। কেন ওই সারা সিসিটিভি ফুটেজ আমরা চেক করেছি, কোথাও আমার বাচ্চাকে দেখা যায়নি। তাহলে আমার বাচ্চা এইখানে কি করে এলো? পাঁচিল টপকে তাহলে ওইখানে দিয়ে গেছে, এটা আমি আমার অনুমান। ওর বাড়িতে নাকি ভাড়া আছে, কে ভাড়া আছে কি বৃত্তান্ত আমরা তো জানি না। আমাদের মাথা খারাপ, আমরা ওই লাস্ট আমার 6টা-15 আমার বাচ্চার সঙ্গে আমি দেখেছি, তারপর থেকে একভাবে আমরা আপনারা তো আগে থানায়, এখন তো মনে হচ্ছে আপনারা বলছেন পাচ্ছি না তো। হ্যাঁ, পাচ্ছি না তো, অবশ্যই করবো, আমরা শাস্তি চাই। আমরা আজকে পর্যন্ত আমি এক্ষুনি বাড়ি পেছনের বাড়ি পুরো সমগ্র পাড়া আপনারা খুঁজে কে আমরা যাই না, কেউ আমাদের শত্রু না, সবাই আমাদের ভালো, সবাই। কিন্তু কোনো শত্রু নেই, আমি তো ওইটাই স্যাররা বারবার বলছে আপনার শত্রু আছে। আমরা তো কারোর কোনো ক্ষতি করিনি, কেউ সবাই বলছে, আমরা বলছি না আমাদের পাড়ার শত্রু নেই, সবাই আমাদের সঙ্গে সমানভাবে হেল্প করছে। তাহলে কি হবে? এই এখন আমার সব থেকে বড় টার্গেট এই পেছনের বাড়ি বোম্বেওলি, ও তো আমাদের নূতন বাড়ি কিনেছে, ওর বাড়িতে নাকি ভাড়াটেও আছে। এবার আমরা তো জানি না, এখন উনি কেমন না কেমন। পুলিশ তদন্ত করে উপযুক্ত দোষীদের শাস্তি দিবে। হ্যাঁ, আমার হাতে তুলে দিক, আমি তার শাস্তি দেবো। আমি অতনু স্যার আমাকে বললে, দেখেন ম্যাডাম আপনার চিন্তা করতে হবে না, আমরা আপনার বাচ্চা যখন এখানে পাইনি, তাহলে আপনার বাচ্চা কোনো ক্ষতি হয়নি, যেখান থেকে হোক আপনার বাচ্চা আমরা খুঁজে আনবো। আমি সেই জন্যই কাল থেকে নিশ্চিন্ত। না, কালকে এখান থেকে কুকুরকে
শুকিয়ে প্রচুর বার তন্ন তন্ন করে খুঁজেছি কেউ মেরে ওখানে ঝুলিয়ে দিয়েছে আর এখন এর অভিযোগ